হে কাপল ব্লগার, তোমরা কিভাবে নিজের স্ত্রীকে হাজারো লাখো কোটি পুরুষের ভোগের বস্তু বানিয়ে দাও। তোমরা যখন অন ক্যামেরায় তোমাদের চুম্বনের দৃশ্য, তোমাদের জড়িয়ে ধরার দৃশ্য, তোমাদের শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দাও, সেখান থেকে হাজারো লাখো কোটি যুবক তোমার স্ত্রীর দিকে ভোগের নজরে তাকিয়ে থাকে। তোমার স্ত্রীকে দেখে তাদের মুখ থেকে বিভিন্ন অশ্লীল শব্দ বের হয়, এমনকি অনেকে তাদের শারীরিক সুখটা পর্যন্ত তোমার স্ত্রীকে কল্পনা করে মিটিয়ে ফেলে। তোমাদের পুরো ভিডিওর মধ্যে তাদের চোখ থাকে শুধুমাত্র তোমার বউয়ের শরীরের প্রতিটা অঙ্গের প্রতি। তোমার বউকে তারা রীতিমতো চোখ দিয়ে গিলে গিলে খায়, আর এরপরে তারা একটা লাইক অথবা একটা লাভ রিয়েক্ট দেয়। আর তুমি যুবক সেই লাভ রিয়েক্টগুলো, সেই লাইকগুলো বারবার গুনে গুনে আনন্দ পাও, মজা পাও, মনে করতেছো হাজারো লাখো মানুষ আমাদের ফ্যান হয়ে গিয়েছে। কিন্তু তুমি তো জানো না, যারা তোমার বউকে দেখে লাভ রিয়েক্ট দেয় তারা সমাজের কোনো ভালো মানুষ নয়। সমাজের যত নোংরা মন মানসিকতার মানুষ রয়েছে, যারা সুযোগ পেলেই মেয়েদের শরীরে হাত দেয়, মেয়েদেরকে ধর্ষণ পর্যন্ত করে দেয়, ওই সকল মানুষ তোমাদের ফলোয়ার, ওই সকল মানুষ তোমাদের ভিউয়ার, ওই সকল মানুষ তোমাদেরকে ভালোবাসে। আর ভালোবাসে এর কারণ হলো তুমি নিজে থেকে তোমার বউকে তাদের জন্য ভোগবস্তু বানিয়েছো। তুমি নিজে সাজিয়ে গুছিয়ে তোমার বউকে তাদের সামনে প্রেজেন্ট করতেছো, আর তারা চোখ দিয়ে তোমার বউকে গিলে গিলে খাচ্ছে। তারা ঘুমিয়ে ঘুমিয়ে তোমার বউকে নিয়ে কল্পনা করছে, হাজারো যুবক তোমার বউকে নিয়ে স্বপ্ন দেখছে, কত কিছু মুখ দিয়ে উচ্চারণ করছে। তোমার বউকে দেখে তাদের মুখ দিয়ে যে সকল অশ্লীল বাক্য উচ্চারিত হয়, হে যুবক, তুমি যদি ওগুলো শুনতে পেতে, তুমি যদি ওগুলো জানতে, তুমি যদি ওগুলো বুঝতে পারতে, তাহলে জীবনেও কোনোদিনও তোমাকে কোটি টাকা দিলেও তোমার বউয়ের ভিডিও ফেসবুকে, ইউটিউবে আপলোড করতে না। পতিতালয়ে যেমন দালাল থাকে, সেই দালালের মাধ্যমে কাস্টমার ধরে পতিতারা যেমন টাকা ইনকাম করে এবং সেই টাকা দালাল এবং তাদের মাঝে ভাগ করে নেয়, তুমি তো ঠিক তাদের মতো। তুমি নিজে দালালি করে তোমার বউকে হাজারো কোটি লাখো ভকাটে যুবকের মাঝে ভাগ করে দিচ্ছ। পতিতারা তো সশরীরে প্রতিদিন 2-4 জন কাস্টমারকে আনন্দ দেয়, কিন্তু তুমি তো 4-5 জন, 10 জন, 20 জন পুরুষকে নয়, তোমার বউয়ের মাধ্যমে ভার্চুয়াল ভাবে কোটি কোটি যুবককে আনন্দ দিয়ে বেড়াচ্ছ, কোটি কোটি যুবকের শারীরিক সুখ দিয়ে বেড়াচ্ছ। তোমার বউকে কোটি কোটি যুবকের ভোগের বস্তু বানিয়ে দিচ্ছ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক, এখনো ফিরে আসো। নিজের বউকে অন্য কোনো পুরুষ দেখুক এমনটা কোনো পুরুষ মানুষ চায় না। যেই পুরুষ নিজেই তার বউকে অন্য পুরুষ দেখবে এমন সুযোগ করে দেয়, সে কখনো পুরুষ হতে পারে না। তোমরা যারা নিজের বউকে পাবলিকের ভোগের বস্তু বানিয়েছো, তোমরা পুরুষ নয়। এখনো নিজের পুরুষত্বকে ফিরিয়ে নিয়ে আসো, এখনো নিজের বউকে পর্দার মধ্যে নিয়ে আসো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দেন। তবে যদি সীমা লঙ্ঘন করে ফেলো, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না।